উন্নয়ন কার্যক্রমের দুর্দশাগ্রস্ত এক পরিণতির কথা বলছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বলতে গেছিলাম, এই যে কচুরিপানা সমৃদ্ধ এই খালটি দেখছেন, এটা লাকসাম নাঙ্গলকোট 14 গ্রাম অঞ্চলের দুই ডাকাতিয়ার মেরুকরণের সংযোগস্থলের অন্যতম এই খাল। কিন্তু এটাতে আজকে প্রচুর পরিমাণে কচুরিপানা। এই খালটি গত বছর পুনঃখনন করা হয়েছিল। এই পুনঃখননের মাঝে যে কার্যক্রমটি পরিলক্ষিত হয় তা হলো, এর দুপাড়ের অংশ এমনভাবে খনন করা হয়েছে যেন ভেঙে আরও বড় সড়ো হয়ে থাকে। কিন্তু এখানকার যে পানিগুলো আসবে এবং যে পানিগুলো সে বহন করে নিয়ে আসবে, এই পানিগুলো বহন করার যে চাপ, এটার যে ধারণ ক্ষমতা, সে ধারণ ক্ষমতা এটাকে পরিবহন করে নিয়ে যাওয়ার যে কার্যক্রম, সেটা যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় দুপাড়ে পানিগুলো উপচে পড়ে বাসিন্দাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কেন হয়েছে? এটার মূল কারণ হলো, এই খালটিরও আশেপাশে অনেকগুলো সংযোগ খাল ছিল, যেই সংযোগ খালের মাধ্যমে অত্র অঞ্চলের যে পানিগুলো ছিল সেটা পরিবাহিত হয়ে এটা স্রোত বহন করে নিয়ে যেত ডাকাতিয়া থেকে মেঘনা পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এটার যথাযথ কোনো কার্যক্রম এবং সুপরিকল্পিত সম্পন্ন না হওয়ায় এর দুঃখ দুর্দশার, জলবদ্ধতার এবং দুপাড়ে উপচে পড়া পানিতে মানুষের, বাসিন্দাদের দুর্দশার মূল কারণ বলে আমি মনে করি আমাদের উন্নয়ন পরিকল্পনাবিদ যারা আছেন তারা অন্তত এই খালটি পুনঃখনন যেমন করেছেন, দুপাশের শাখা চিকন যে খালগুলো, পানির নালাগুলো আছে, সেগুলো অবশ্যই তারা উদ্ধার করে এগুলোকে সচল করবেন। তাহলে আমাদের এই উপচে পড়া পানির কারণে যে দুর্দশা, সেটা অবশ্যই লাঘব হবে। আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 50 বৎসর বা 54 বৎসর পূর্বে অথবা 45 বৎসর পূর্বে আমরা দেখেছি এটার কি স্রোতস্বিনী ছিল এই ঘাগর খাল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘাগর খালকে একসময় মরা খালে পরিণত করার পর যখন এটাকে পুনঃখনন করা হলো, পুনঃখনন প্রক্রিয়ায় কার্যক্রমগুলো সুন্দর সুচারুভাবে সম্পন্ন না হওয়ায় দুপাড়ের যে গাছগাছালি, প্রচুর পরিমাণ মাটি, সেগুলো ভেঙে আবার খালে পড়েছে। কিন্তু তারপরেও খাল 50 থেকে 60 ফিট গভীরের পানির ধারণ ক্ষমতা ছিল। কিন্তু আমাদের যে শাখা নদীগুলো ছিল, বিশেষ করে কুমিল্লা নোয়াখালী হাইওয়ে যখন এটাকে 4 লেন করা হয়, এই 4 লেন করার প্রক্রিয়ার মাধ্যমে ওখানকার নোয়াখালী থেকে যে পানিগুলো ডাকাতিয়ায় পড়তো, লাকসাম থেকে যে পানিগুলো ডাকাতিয়ায় পড়তো, অথবা গাগর খাল দিয়ে যখন স্রোত অধিক পরিমাণে বাড়তো, পানি বাড়তো, তখন এটা সামনে খিলাবাজারের মনোহরগঞ্জের এক কর্নার দিয়ে দুদিক থেকে দুপাশে বয়ে নিয়ে যেত। কিন্তু সে পানিগুলো আজকে বহন করার ক্ষমতা নাই, স্রোত যাওয়ার ক্ষমতা নাই, কারণ কুমিল্লা নোয়াখালীর হাইওয়ের 4 লেন করার সুবাদে সেই জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে। আমরা আশা করি আমাদের উন্নয়ন পরিকল্পনাবিদগণ এবং পানি উন্নয়ন বোর্ড যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই কাজগুলো করবেন। সকলকে ধন্যবাদ।